হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। এখন বাজে হচ্ছে 11টা বাজে 5 মিনিট বাকি। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মহাদের চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছিলাম। সকাল সকাল কি 6:30 বাজে তখন উঠেছি, যেহেতু তোমাদের দাদাভাই আজকে আবার বেরোবে কাজে। এই দুদিন তো বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তা আজকে তো বৃষ্টিটা নেই। তা যাই হোক, ও তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, চান করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমারও সব কাজ হয়ে গেছে, দেখো ঘর টর গোছানো সব কাজ কমপ্লিট। আর মেশিনেও কাজ নেই। আর রান্নাবান্নাও রয়েছে, রান্নাবান্নাও করবো না, শুধু ভাত করবো। তা দেখা যাক কী কাজ তোমাদের দেখাতে পারি। তাই চলো, আগে আমার চা হয়ে গেছে, আর ওইদিকে তো সমস্ত কাজটা সে চান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তাই চাও হয়ে গেছে, চাটা আগে দেখিয়ে দিচ্ছ। দেখো চা হয়ে গেছে। এখানে দেখো ব্রেডগুলো একটু ছেঁকে নিয়েছি, আর ওখানে আছে বাটার। আর সকালের জল খাওয়ার ব্রেড বাটার। তাই চলো খাওয়া দাওয়া করে নিই। দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, এখন প্রায় 1টা বাজে। তা তোমাদের সাথে তো কথা হলো সকালে চা খেতে খেতে। তা আজকে তো কোনো কাজ নেই সেরকম, সবই তো হয়ে গেছে সকালে। তা ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, যেহেতু রান্নাও নেই আজকে, মানে রান্নার ঝামেলা নেই। কালকে রান্না রয়েছে, তোমাদেরকে তো বললাম। তা রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আজকে, যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে। একটু একটু করে করতে থাকি, নয়তো আমার তো অনেক সময় লেগে যায়। তা চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, বাসন কোসন সব বের করে এখানটায় রেখেছি টেবিলের পরে আছে, এই যে। আর এদিকে দেখো মশলার কোটো সব ধুয়েছি। সব কৌটো, তেলের বয়াম টয়াম সব ধুয়েছি এখানটায়। এতক্ষণ ধরে ধুলাম সব, ধুয়ে টুয়ে। আর এখনও রান্নাঘরটা মানে ঝাড়া হয়নি, মানে একটু দেখো বেশি খুব একটা ঝোল নেই, পরিষ্কারই আছে। একটু ঝেড়ে ফেলবো। তাই এই যে দেখো বাসনের তাকটা পুরো ফাঁকা করে ফেলেছি। দেখো পরিষ্কার করব। চলো রান্নাঘরটা একটু ঝাড়াঝুড়ি করে নিই, তারপরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা, ভাত বসালাম এখন। এখন প্রায় 2টো বাজে। আর এই যে ভাতে উচ্ছে সেদ্ধ দিয়েছি, এই উচ্ছেটা না গাছে হয়েছে। আমি একটা উচ্ছের দানা ফেলেছিলাম, তা সেই গাছটা হয়েছে, একটা দুটো করে উচ্ছে হচ্ছে। দেখো এই যে উচ্ছেটা পেরে নিয়ে এসেছি, না পোকা লেগে যায়। তাই উচ্ছেটা ভাতে দিয়ে দিলাম। আর আমার ঝাড়াটাটা সব হয়ে গেছে, দেখো ঝাড়া কমপ্লিট। কিন্তু এর ওপরটা আমাকে দেখতে হবে, এর ওপরটা কীরকম আছে। এমনি পরিষ্কার হয়ে গেছে, এর ওপরটা একটু দেখবো, তাই ঝাঁটা দিয়ে ঝাঁপ দিয়ে ফেলবো। আর কোটোকাঠিতে ধোয়া হয়ে গেছে। তোমাদের কিছু কৌটোকাঠি দেখো, ওই যে জানলার পরে রোদ্দুর পড়েছিল, ওখানটায় দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা তো দেখলে তখন ভাত বসিয়ে দিয়েছিলাম উচ্ছে সেদ্ধ দিয়ে। তা ভাত তো হয়ে গেছিলো, তারপরে তো আমি সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করছি, তোমাদের দেখালাম। তারপর দেখো বন্ধুরা, আমি তো ওই চিমনিটাও আজকে একটু পরিষ্কার করে নিয়েছি। এগুলো তোমাদের আমি আর দেখাতে পারিনি। তারপর দেখো ফ্রিজটা একদম পরিষ্কার করে ফেলেছি। ফ্রিজের বাইরেটা আমি পরিষ্কার করে ফেলেছি, আর ভেতরটা আমি এখনও পরিষ্কার করিনি। ভেতরটা অনেক জিনিসপত্র বের করে পরিষ্কার করতে হবে, ওটা সময় লাগবে। তাই আমি বন্ধুরা 6:30টার সময় চান করলাম। তা যাই হোক, এদিকে আমার, চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো সমস্ত এই বাসনের তাক ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে সব বাসন টাসন গুছিয়েছি। আর এই যে দেখো গ্যাস ট্যাস, এই জানলা টালনা সব পরিষ্কার করেছি বন্ধুরা। আর এই যে ওপরটা, এই বাঙ্কের ওপরে দেখি প্রচণ্ড ধুলো পড়ে রয়েছে। তারপরে আমি এগুলো সব সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। আর এই যে কোটোকাঠি দেখো নিচে সব গুছিয়ে ফেলেছি, এই যে সব পরিষ্কার। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য চাও বানিয়ে নিয়েছি, চাটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর সমস্ত কাজ সেরে সন্ধেবেলা 6:30টার সময় চান করে তারপরে সন্ধে টন্ধে দিয়ে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানালাম। আর তারপরে তো তোমাদের দাদাভাই এলো, ও এসে খাওয়া দাওয়া করলো, চান করলো, খেলো, সেগুলোর মাজা ঘষা করলাম।
অনেক কাজ, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, শুধু ফ্রিজের ভেতরটা পরিষ্কার করতে বাকি আছে। ওটা একদিন একটু সময় মতন করে সব বের করে তারপর পরিষ্কার করতে হবে। আর সবজির বক্সটা তো সবজিতে ভর্তি, সবজি শেষ না হলে বক্সটাও ধোয়া যাবে না। তা যাই হোক, চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। তোমাদের দাদাভাইকে চাটা দেবো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, চলে এসেছি আবার রান্নাঘরে। তোমাদের দাদাভাইকে তো চা করে দিলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার যে সাবু খেলাম। তা আমি তো অনেকটা সাবু ভিজিয়ে ফেলেছিলাম, আর ভিজিয়েছিলাম যে রাতেও খাবো, কিন্তু রাতে কেউ খাইনি, আমিও খাইনি, মাও খাইনি। সেই সাবুটা রয়ে গেছে, দুপুরে তো খেয়েছি, তোমরা দেখেছো। সেই সাবুটা দিয়ে আজকে আমি সাবুর পকোড়া করছি। দেখো আমি পকোড়া ভাজাও শুরু করে দিয়েছি, এই যে। কিন্তু একটু মানে কেমন দলা দলা হয়ে যাচ্ছে। প্রথমটা তো পুরো দলা দলা হয়ে গেছে। এইগুলো তাও আস্তে আস্তে করছি, তাও দেখো এইটা লেগে গেছে, এই দেখো এখানে কিন্তু দুটো। যাই হোক, এইভাবে ভেজে নিচ্ছি। আর এই যে কটা ভাজাও হয়ে গেছে, এই দেখো। সাবুগুলো কি করব ভাবছিলাম, তাই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে আমি পকোড়া মতন করছি। না নুন আর হলুদ দিয়েছি, আর কিছু দিইনি। চলো ভেজে নিয়ে আসছি আমি। এই দেখো বন্ধুরা, সাবুর পকোড়াগুলো হয়ে গেছে। জানি না এরকম হলো কেন, আমি পকোড়ার মতন করে দিচ্ছি কিন্তু এরকম চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে। যাই হোক, খেতে কিন্তু ভালোই লাগছে, একটা টেস্ট করলাম। আর এখান থেকে একটু পেঁয়াজ নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি, একটু সস নিয়েছি, আমার মতন নিয়েছি। তোমাদের দাদাভাই খাবে না সস। দেখো কেমন হলো, ভালো হয়নি মনে হচ্ছে। তা যাই হোক, চলো। আর সাবুর পকোড়াটা কেমন হলো বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও তো। আমি তো এইভাবে করেছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে এইভাবে করেছি। এর মধ্যে আরও কিছু দিতে হয় কিনা জানি না, তবে আমার মেয়ে একবার করেছিল, ভালোই হয়েছিল। এখন ও কীভাবে করেছিল আমার সেটা ঠিক মনে নেই। তা যাই হোক, খাওয়া তো যাবে, আবার কি। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখাবে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।